কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। তো উনি ভয়ে আছে আর উনি ওনার সরকার টিকে আছে বিজেপির জন্য। এই জন্য ও ভাবছে বিজেপিকে একটু সাপোর্ট করো, জানো মুসলমানরা আমাদেরকে দাঁড়ি, আমাদের ইসলামের ধর্মের সুন্নত আছে। আর আমাদের না বলকে হিন্দুতেই ওদের বড় বড় সাধুরাও দাঁড়িয়ে রাখেন, যে বড় বড় ওনাদের ধর্মীয় গুরু আছেন তিনিও দাঁড়িয়ে রাখেন। তাহলে এই কৌস্তব বাগচি মতন লোক যে হিন্দু মুসলিমের একটা ডিভিশন তৈরি করার জন্য এইসব কথা বলছে, তাদের কথা দামেরই জনগণ বুঝে, মানুষ বুঝে কি এইরকম মেন্টাল হসপিটালে এইসব মানুষকে থাকার দরকার। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটা আলিমের দিন আছে, তাদেরকে এরকম অপমান করলে ওর বাপের ক্ষমতা নেই। কৌস্তব বাগচিকে আমি বলছি, ওর বাপের ক্ষমতা নেই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছেড়ে দিন, কোন একটা সাধারণ মানুষের একটা দাড়ি ছেড়ে দেয়। তাদের যদি মানে তাদের বিপক্ষে আমরা, তাদের বিরুদ্ধে আমরা একটা কানুনি একটা এটা আপনাদের দাড়ি, যে আপনার দাড়ি রয়েছে, এরকম যারা প্রতিবাদ করবে বা কথা বলবে তাদের দাড়ি ছিঁড়ে নিবে। এমনকি সিদ্দিকুল্লাহ নাম ধরে বিজেপি নেতা বলেছেন কৌস্তব বাগচি, দাড়ি ছিঁড়ে নেওয়া হবে বেশি কথা বললে, বেশি প্রতিবাদ করলে। তাহলে কি দুদিন পরে কি আপনার দাড়ি রাখতে পারবেন না, কথা বলতে পারবেন না বাংলায়? দেখুন, এই যে কৌস্তব বাগচি মতন লোক, এটা মানুষের বিরোধীরও, এটা ধর্মীয় কিছু জিনিসটা জানেই না। দাড়ি আমাদের ইসলামের ধর্মের সুন্নত আছে। আর আমাদের না বলকে হিন্দুতেই ওদের বড় বড় সাধুরাও দাঁড়িয়ে রাখেন, যে বড় বড় ওনাদের ধর্মীয় গুরু আছেন তিনিও দাঁড়িয়ে রাখেন। তাহলে এই কৌস্তব বাগচির মতন লোক যে হিন্দু মুসলিমের একটা ডিভিশন তৈরি করার জন্য এইসব কথা বলছে, তাদের কথার দামেরই জনগণ বুঝে, মানুষ বুঝে কি এইরকম মেন্টাল হসপিটালের এইসব মানুষকে থাকার দরকার। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটা আলিমের দিন আছে, তাদেরকে এরকম অপমান করলে ওর বাপের ক্ষমতা নেই। কৌস্তব বাগচিকে আমি বলছি, ওর বাপের ক্ষমতা নেই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছেড়ে দিন, কোন একটা সাধারণ মানুষের একটা দাড়ি ছেড়ে দেয়। তাদের যদি মানে তাদের বিপক্ষে আমরা, তাদের বিরুদ্ধে আমরা একটা কানুনি একটা এটা আমরা নেব। আমরা দেখলাম যিনি একটা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, তার ধর্মীয় আইডেন্টিটি এবং ধর্মীয় একটা মূল স্তম্ভ দাড়ি ছিঁড়ে দেওয়ার কথা বললেন, তিনি নীরব চুপ। তিনি কেন প্রতিবাদ করলেন না? আপনি কি ভাবছেন? আপনিও তো সেই একই লেবাসের মানুষ, তো এত কিছু করার পরেও তিনি চুপ কেন? দেখুন, ওটা ওনার নিজের ব্যক্তিগত ব্যাপার আছে। উনি এরকম ছোট মানুষকে জবাব দেওয়া উচিত ভাবেনি। উনি একটা খুব বড় পদে আছেন আলহামদুলিল্লাহ, আর উনি একটা আলেমেদিন। উনি এইসব ছোট খাটো মানুষ কাছে, কৌস্তব বাগচি মতন নিচ মানুষের কাছে জবাব দেওয়া আমার মনে হচ্ছে উচিত না। তাদের জন্য আমরাই কাঁপি আছি। না, আমাদের পুলিশ প্রশাসন আমরা দেখেছি ইউপিতে কিছু হলে, গুজরাটে কিছু হলে, মহারাষ্ট্রে কিছু হলে, সেখানে প্রশাসন নিজের থেকে এফআইআর করে, কেস করে কেউ ধর্মবিদ্বেষী কথা বললে। এখানকার বাংলার প্রশাসন বারবার বিজেপি নেতারা এরকম কথা বলে যাচ্ছে। শুধু কৌস্তব বাগচি নয়, অর্জুন সিং আছে, শুভেন্দু অধিকারী আছে, আরো বিভিন্ন নেতা, সুকান্ত মজুমদার আছে, এবং বিজেপির ছোট বড় নেতারা আছে, কিন্তু প্রশাসন সেই জায়গায় নীরব। এটা কিভাবে দেখছেন? প্রশাসন তো চলে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনের উপরে। এখানে গভর্নমেন্টটাও তাদেরকে ছুট দিয়ে রেখেছে। কেন? এখানে গভর্নমেন্ট জানছে কি বিজেপি যতক্ষণ মুসলমান বিরোধিতা কথা বলবে, বিজেপির লোকরা যতক্ষণ মুসলমানদেরকে, বাচ্চাদেরকে লিঞ্চিং করতে থাকবে, এই বিজেপির লোকটা যত মুসলমানের বিরোধী কথাটা বলবে তত আমার লাভ হবে। এই জন্য নিজের লাভের জন্য ও অ্যাকশন নিচ্ছেন। না হলে পার্লিয়ামেন্টের সামনে, অ্যাসেম্বলির সামনে শুভেন্দু অধিকারীর ক্ষমতা হতো না কি উনি বলতে যত মুসলমান অ্যাসেম্বলি মেম্বার থাকবে তাদেরকে গলায় চেইন দিয়ে আমি বাইরে ফেলে দেবো, সেই কথাটা বলার উনি ক্ষমতা পেত না। যদি এই সরকার, যে ওয়েস্ট বেঙ্গল সরকার, যদি একদম নিরপেক্ষ ভাবে সবার জন্য কাজ করত। তো উনি ভয়ে আছে আর উনি ওনার সরকার টিকে আছে বিজেপির জন্য। এই জন্য ও ভাবছে বিজেপিকে একটু সাপোর্ট করো, জানো মুসলমানরা আমাদেরকে। তাহলে সামনে কি বাংলায় এইরকম মুসলিম ঘৃণা, হিংসা, বিদ্বেষী ভাষণ আস্তে আস্তে বাড়ছে? সেটা কি বাড়তেই থাকবে? অবশ্যই বাড়ছে। আপনি তো দেখছেন, এই তো কমছে না। আমি তো ক বছর ধরে দেখছি
এই সবসময় মুসলমান বিরোধী এরকম বাংলাতে তো ছিল না। এই হাবড়াতে, আপনি হাবড়াতে দেখেন কিছুদিন আগের একটা ভিডিও বার হচ্ছিল, একটা ছেলে যে কোথা বাইরে থেকে উত্তরপ্রদেশ না কোথা থেকে এসে একটা টোটো চালককে বলছে বলো জয় শ্রীরাম। এই বেলগাছিয়াতে কদিন আগে 3টে ইনসিডেন্ট হয়ে গেছে, সে 3টে ইনসিডেন্ট মধ্যে মুসলমান ছেলেরাকে পিটানো হয়েছে। একটা ছেলে অ্যাপোলো হসপিটালে ভর্তি, 10 দিন ভর্তি রয়েছে, তাদের একটা চোখ চলে গেছে। তো এখানে তো মুসলমান বিরোধী তো অনেক কিছু চলছে। এই বিজেপির যে সুগন্ধি অধিকারী বারে বারে বলে যাচ্ছে, এই যে তোমার অর্জুন সিং মুসলমানের বিরুদ্ধে বারে বারে কথা বলে যাচ্ছে, কিন্তু এখানে গভর্নমেন্ট, এখানে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। অ্যাকশন নেবে কাদের বিরুদ্ধে? আমরা যখন কোনো কাজ করবো, আমরা যখন প্রোটেস্ট করব, তখন আমাদেরকে বলবে এখানে গোলাগুলি করবেন না, আপনি গিয়ে দিল্লি গিয়ে আপনি প্রোটেস্ট করুন। কিন্তু যে এখানে অশান্তি ফেলাচ্ছে, যে এখানে মানে পরিবেশকে খারাপ করছে, যে এখানে পরিবেশকে নোংরা করছে, যে একটা জাতির বিরোধী কথা বলছে, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সাহেবা কিছু বলছে না। আর মুসলমানদের বিরুদ্ধে যে এখানে নিজের অধিকার জন্য, ওয়াকফের বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচাবার জন্য প্রোটেস্ট করছে, তাদেরকে বলছে গোলাগুলি করবেন না। এই দুর্নীতি সরকার তো আমি কয়েক বছর ধরে দেখছি, এখনো আরো বেশি হয়ে গেছে।